তাহলে আজ আমরা জানবো হোয়াট ইজ ফেড। Good afternoon. যেরকম ভাবে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক সেভাবেই ইউএস এর সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ফেড। ফেডের কি এমন ভূমিকা যার ফলে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ইনফ্লুয়েন্স হয়? চলুন ব্যাপারটাকে আমরা বুঝি। যখন ইউএস মার্কেটে ইনফ্লেশন হাই হয় তখন ফেড তাদের নিজেদের রেটটাকে বাড়িয়ে দেয়, যার ফলে ব্যাংক এবং ইনভেস্টররা লোন বা শেয়ার মার্কেটে ইনভেস্টিং এর পরিবর্তে ফেডের বন্ডে সে টাকা জমা দিয়ে ইজিলি ইন্টারেস্ট জেনারেট করে। আর এই সময় তুলনামূলক পাবলিক এবং কর্পোরেট লোন এক্সপেন্সিভ হয়। ঠিক এর বিপরীত দিকে ফেড রেট কাট করলে ব্যাংক এবং ইনভেস্টররা পাবলিকদের লোন দিতে শুরু করে ইন্টারেস্ট জেনারেট করার জন্য। এই লোন তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ হয়। এবার আমরা বুঝবো স্টক মার্কেট কিভাবে ইনফ্লুয়েন্সড হয়। আমরা জানলাম ফেড রেট হাই করলে কর্পোরেট লোন এক্সপেন্সিভ হয়, এর ফলে কোম্পানির প্রফিট এবং সেলের ওপর একটা নেগেটিভ প্রভাব পড়ে এবং সেল আর প্রফিট কমে যাওয়ার সম্ভাবনায় ইনভেস্টররা স্টক থেকে ইনভেস্টমেন্ট তুলে নিয়ে ফেডের হাই রেট বন্ডে ইনভেস্ট করে। এর ফলে স্টক মার্কেটে একটা ডাউন ট্রেন্ড দেখা যায়। আর ঠিক অন্যদিকে ফেড রেট কাট করলে পাবলিক এবং কর্পোরেট লোন লেস এক্সপেন্সিভ হয়ে যায়। এর ফলে কোম্পানির প্রফিট এবং সেল বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই তখন ইনভেস্টররা বেশি ইন্টারেস্ট জেনারেট করার জন্য স্টক মার্কেটে বেশি ইনভেস্ট করে। যেহেতু ইউএস এর ইকোনমি সব থেকে পাওয়ারফুল ইকোনমি, তাই এর ওপর যে কোনো রকমের মনিটারি চেঞ্জেস এর ইম্প্যাক্ট ওয়ার্ল্ডের সব দেশের স্টক মার্কেটের উপর হয়। আশা করি আপনারা এবার স্টক মার্কেটের ওপর ফেডের ইনফ্লুয়েন্সটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন।